গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি চলে এসছে, সন্ধ্যাবেলায় চলে এসছে। না হলে তো উনি রাত্রিরে 10:30 11টার পরে ছাড়া আর তো আসেই না, বেশিরভাগ টাইমে ওই টাইমেই আসে। তো আজকে যেহেতু সকালে গেছিলো তো তাড়াতাড়ি চলে এসছে। আরও এমনিতেও সকালে গেলেও রাতেই আসে, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে। তো এতটা আনন্দে উনি তো বলছে চলো আজকে বাইরে যাব একটা জিনিস খেতে, সেটা উনি আগে থাকতে দেখে এসেছিলো। তো উনি এসছে পর বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আর আমি জেলি এনে রেখেছিলাম, তো সেটা খাওয়া হয়নি, তো সেটা ওনাকে দিলাম। উনি একটা খেলো আর আমি একটা খেলাম। তো দুজনে মিলে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি ম্যাচিং ম্যাচিং। আমি প্রথমে পরেছি টি শার্টটা, তো উনিও বের করে বলছেন আমিও এরকমই টি শার্ট পরবো। তো দুজনে ম্যাচিং হয়ে গেছে। তো এখন আমি এই যে বাইরে বেরোলে এখন চশমাটা পরেই বেরোই, না হলে চোখের এখন এই চশমাটা পরে না হাওয়া লাগে না তো চোখে, তাহলে একটু সমস্যাটা কম হয়। তো আরও বাইকে একটু হাওয়া বেশি লাগে। তো এখানে বেরিয়ে পড়েছি। আর কোথায় নিয়ে যাচ্ছে সেটা তোমাদের এখন বলে দিচ্ছি। আমরা যেখানে খেতে যাই বেশিরভাগ দিনই, চানসানরা যেখানে বিরিয়ানি টিরিয়ানি খাই, তো সেখানে উনি একটা মানে নতুন চা দেখেছে, ইরানি চা। তো সেদিন থেকেই বলছে আমাকে যে ওইখানে ইরানি চা একদিন সন্ধ্যাবেলা খেতে যাব। যেদিন সন্ধ্যাবেলা ছুটি থাকবে বা পরের দিন যেদিন ছুটি থাকবে ওনার, তো আজকে তাড়াতাড়ি চলে এসছে বলে ওনার আজকেই যেতে হবে। তো তাড়াতাড়ি এসে আমাকে রেডি রেডি হতে বললো। তো দুজনে মিলে রেডি হয়ে এই যে এটা হচ্ছে শান্তিনিকেতন মল, দেখতেই পাচ্ছ নেক্সাস। তো এখান দিয়ে আমরা এখন পৌঁছে মানে আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর এই জায়গাটা এমন কোনো দিন নেই যে এই জায়গাটা এখনও একদিনও ট্রাফিক পাইনি আমরা। এটা হচ্ছে ও ফর্মের এখানে সব সময় ট্রাফিক থাকবেই। তো আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে চানসান্দ্রা বাস স্টপ। তো বাস স্টপের যেখানে আমরা খেতে যাই সব সময়, তো বাস স্টপের এইখানে পেছনেই হচ্ছে খাওয়ার জায়গাটা। দেখবে সব সময় মানে উইকেন্ডস আর উইকডেজ কোনো এখানে বলে কথা নেই, মানে সব সময় এখানে ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ পার্কিংয়ে পুরো ভর্তি একদম বাইকে, লাইন দিয়ে একদম। আর এখানে এমন কোনো খাওয়ার দোকান নেই যে নেই। আর ওই ইরানি চায়টা না এখানে নতুন খুলেছে। তো আগের দিন যেদিন এসেছিলাম ওইখানে পার্কিং করেছিল, তো যাওয়ার সময় দেখিনি। যাওয়ার সময় দেখলে উনি সেদিনই খেত। আসার সময় যখন বাইক নিয়ে আসছিলাম তখন দেখেছে যে ওইখানে ওই চায়ের দোকানটা মানে নতুন খুলেছে। তো সেদিন থেকেই উনি বলছে যে এখানে আসবো চা খেতে। মানে সেদিন মানে 3-4 দিনই হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেক দিন ওই যে আগে যেখানে দেখালাম বাইকে ওইখানে যাই, আমি বিরিয়ানি যা খাই ওইখানে যাই। আর আজকে এই পাশটায় এই যে ব্যানার্জি ক্যাফে, এখানে ইরানি চায়, বাবল চায়, আরও কত রকমের যে চা আছে। এখানে অনেক রকমের চা পাওয়া যায়, তার সঙ্গে স্ন্যাক্স আছে আর মাস্কা বান, অনেক কিছুই আছে, ফ্রাইজ আছে, তারপরে ফিশ ফিঙ্গার। তো এখানে এসে আমরা দুজনে একদম বসে পড়েছি। আর এখানে অর্ডারও দিয়ে দিয়েছি। তো আমরা অর্ডার করেছি, যেহেতু ইরানি চা খেতে এসেছি তো ইরানের চাটা তো অর্ডার করেছি, তার সঙ্গে করেছি বান মাস্কা। তো এটা দিয়ে খাবো এখানে। আর এখানে একটু দোকানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, নতুন খুলেছে যেহেতু। আর চাটা কেমন লাগছে সেটা তো বলবই। এই যে এটা হচ্ছে ইরানি চা। চা তো দেখতে অবভিয়াসলি একই রকম হবে, টেস্টটা আলাদা হবে। টেস্টটা আমি তো চা বেশি একটা খাই না, সকালে খেলে বিকালে তো কোনো দিনই খাই না, কিন্তু সকালেও মাঝে মাঝে খাই না, তোমরা দেখেই থাকো। ছাতু ছাতু ওইসবই খাই আমি, মুসলি ওই সমস্ত। কিন্তু আজকে সকালেও খেয়েছি। আর এই যে হাজব্যান্ডের জিদে পড়ে আমিও এই যে এখানে চাটা নিয়েছি। চাটা কিন্তু দারুণ টেস্ট ছিল খেতে, যে খাইনি কোনো দিন এই চাটা, এই প্রথম খেলাম, কিন্তু দারুণ টেস্ট ছিল, লস হয়নি এসে। আর মাস্কাবানটাও দারুণ টেস্ট ছিল। তো চা আর মাস্কাবান খেতে এসেছি, দুটোই মূল্য ভালো মতন খেয়েছি। দুটোই খুবই মানে ভালো ছিল টেস্টে। আর দাম ছিল খুবই রিজনেবল, খুবই কম দাম ছিল চা আর মাস্কাবানটা। তারপরে ওইটা খেয়ে ওনার পেট ভরেনি, বললো এত দূর এসছি যখন তাহলে আমাদের ফেভারিট জিনিসটা তো খেতেই হবে। এই যে জুসি তন্দুরি চিকেন, এটা নিয়েছি হাফ প্লেট। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এটা আমাদের দুজনেরই খুবই প্রিয়। এখন এইটা খাবো। এইটা খেয়ে এই যে হাত ধুবে নাকি সেটা বলছে, তো হাত ধুয়ে আসুক। খাবারটা মানে আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, নাহলে সবসময় লেট হয়। দাঁড়া ওইখানে শেষ হয়নি, আবার ওনার এখানে আইসক্রিমও খেতে হবে। এটা হচ্ছে হাজব্যান্ডের সবথেকে ফেভারিট ফ্লেভার, ব্ল্যাক কারেন্ট। তো ব্ল্যাক কারেন্ট আইসক্রিম খেয়ে মানে এটা ডিজার্টটা খেয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে বাকিটা তোমাদের পরে বলছি আর ভালো করে কেমন।
আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা একবার এই জায়গায় এসে খাবারগুলো টেস্ট করতে পারো। সব খাবারই এখানে খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, ইরানি চা খেতে গেছিলাম, তার সঙ্গে বান মাস্কাও খেয়ে এসেছি, ওনার ডিমান্ডে ওই জুসি চিকেনও খেয়েছি, আইসক্রিমও। কেমন কেমন খেলে? গলা পর্যন্ত খেয়ে এসছো? আর চাটা কেমন? চাটা ভালো ছিল না? টেস্ট ছিল? আমি তো এমনিতে চা খাই না বেশি একটা, তো ওই চাটা খুব ভালো লাগলো টেস্ট। মানে ইরানি চা নাম শুনেছি এত, এই প্রথম খেলাম, কিন্তু দারুণ হয়েছে, দারুণ লাগে খেতে, তার জন্য এত নাম না। তুমি হাইটা তুলে নাও, অনেকদিন ধরে হাই তুলছো না ভিডিওর মধ্যে, এটার কমেছিল অনেকদিন ধরে। সকালে গেছে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, লাফাতে লাফাতে খেতে গেলাম চা, আনন্দের চোটে তাড়াতাড়ি চলে এসছে বলে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও।